ওয়েলকাম ব্যাক। গতকাল রাতে ফ্রান্স থেকে একটা বদ্ধ উন্মাদ, একটা পাগল, একটা মানসিক রোগী, একটা বদমাইশ, একটা সাম্প্রদায়িক বাস্টার্ড পিনাকি ভট্টাচার্য, যে ধর্মে সনাতনী কিন্তু তার আচার আচরণ, তার কথাবার্তা, তার চালচলন প্রত্যেকটাতে আমরা দেখি সে একটা আপাদমস্তক মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি এবং তার সুবহানাল্লাহ বলা, আল্লাহর নাম বলা কোথায় কোথায়, এগুলা একটা অভিনয় নাটক। এগুলা মূলত বাংলাদেশের সেই তথাকথিত মুসলিম যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। গতকাল রাতব্যাপী এই ফ্রান্সে বসে এই বদ্ধ উন্মাদের পাগলামি দেখে সারা রাত মানুষ জেগেছিল। বদ্ধ উন্মাদ একটা স্টেটমেন্ট দিয়েছিল, প্রথমে ভিডিও, সেখানে বলেছে সেনাবাহিনীর ৪৬তম ব্রিগেডে ঝামেলা হচ্ছে, একটা সেনা অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে ওয়াকারুজ্জামান এবং ভারতপন্থী একাধিক কর্মকর্তা মিলে এই সরকারকে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো আমি বলি কি, বাংলা যেই অ্যালকোহল বলি আমরা, যেটাকে মদ, বাংলা মদ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যায়। শুনেছি মুন্সিগঞ্জেরটা অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ভালো। পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের গারো পাহাড়ে একটা বাংলা পাওয়া যায়, খুব শক্তিশালী। এই বাংলাটা কি ইদানিং প্যারিসে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মাধ্যমে পিনাকির বাসায় কি পৌঁছে দেওয়া হচ্ছে? নয়তো রাতের মধ্যে, মধ্যরাতে হঠাৎ করে ওর মধ্যে কি হয়? ওকে কি শয়তানের লারে চারে? গতকাল রাতে যদি ক্যান্টনমেন্টে এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে আজ সারাদিন ক্যান্টনমেন্ট কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিংবা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এত স্বাভাবিক কেন? যদি হয়তো নিশ্চিতভাবে একটা ম্যাসাকার হয়তো বাংলাদেশে, কই এখন পর্যন্ত হইল না। পিনাকি সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজ, মাদ্রাসার শিক্ষার্থী অর্থাৎ পিনাকির অনুসারী পায়ুযোদ্ধারা, পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং এই সরকারের যারা চামচা, তাদেরকে একযুগে রাস্তায় নেমে আসতে বলেছিল। কিন্তু আদৌ পিনাকির ডাকে সাড়া দিয়ে কি কেউ রাস্তায় নেমেছিল? নামে নাই। এবং পিনাকি স্ট্যাটাসগুলো দেওয়ার পর সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সগুলো আপনারা দেখবেন, প্রত্যেকটাই দাড়ি টুপিওয়ালা মোল্লারা। এইখানে প্রগতিশীল কোনো ব্যক্তিকে আমরা দেখি না। এবং পিনাকি যে একটা আপাদমস্তক বাটপার, এইটা গত 6 মাসে পিনাকির ভিডিওগুলোতে আপনারা ভিউগুলা খেয়াল করবেন, ভিউ দেখলে পরে বুঝতে পারবেন পিনাকির মানে অধপতন শুরু হয়ে গেছে। দেখেন, একটা বাটপারি, চিটারি, ভণ্ডামি, নাখরামি এগুলা করে আসলে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। অনলাইন এমন একটা জায়গা, এখানে আপনি সত্যের পথে থাকলে আপনি সবসময় টিকে থাকবেন, সব সময়। পিনাকিরা হচ্ছে মুখোশধারী বাটপার, নামে সনাতনী কিন্তু কার্যত ইসলামী মৌলবাদীদের মতো পুরোটা সেম মানসিকতার। এদের মধ্যে কোন প্রকার পার্থক্য আমি দেখি নাই। গতকাল রাতব্যাপী একাধিক স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। এই স্ট্যাটাসগুলো নিয়ে আবার পিনাকির আরেক সহচর সাংবাদিক জুলকার নাইন স্যার, সে আবার পিনাকিকে একদম মানে রাম ঠাপ যা বলা হয় আর কি, সেটা দিয়েছে। এই যে লাল বিপ্লবী যোদ্ধা যারা ছিল, অনলাইন যোদ্ধা, গত বছর জুলাই আগস্টের জঙ্গি উত্থানে, এদের মধ্যে আভ্যন্তরীণ একটা ক্যাচাল শুরু হয়েছে। পিনাকি স্ট্যাটাস দিয়ে বলতেছে ক্যান্টনমেন্টে কু হচ্ছে ওয়াকারের নেতৃত্বে এবং ভারতপন্থী যারা সেনা কর্মকর্তা আছে তারা মিলে। আবার ওদিকে ইলিয়াস বলতেছে ইউনুস হটাও। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন আপনাদের থেকে আমি জানতে চাই, এদের সমস্যা কোথায়? এরা এ ধরনের কথা বলছে কেন? এরা উত্তপ্ত করতে চাচ্ছে কেন? নাম্বার 1, পশ্চিমা দেশে তারা অ্যাসাইলাম সিকার, অর্থাৎ রাজনৈতিক আশ্রয়। যদি বাংলাদেশের প্রেক্ষাপট স্বাভাবিক হয়, গতিশীল হয়, স্থিতিশীল হয়, তাহলে ফ্রান্স থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লাথি মেরে এই দুই মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গিকে বের করে দেওয়া হবে। যদিও তারা, আমি শুনেছি বিভিন্ন মারফতে তারা CIA এর এজেন্ডা বাস্তবায়ন করে, পারপাস সার্ভ করে। পিনাকির ক্ষেত্রে রয়ের ব্যাপারে সংশ্লিষ্টতার একটা অভিযোগ পাওয়া যায়, তবে আমার মনে হয় না রয়ের সাথে পিনাকির কোনো কানেকশন আছে। পিনাকি নিঃসন্দেহে CIA এর একটা দালাল, প্রথম শ্রেণীর দালাল। এবং পিনাকি ফ্রান্সে গেছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের একটা NGOর উপর ডিপেন্ড করে, ওদের তত্ত্বাবধানে। ওইটা ওপেন সোসাইটি ফাউন্ডেশন তো বুঝতেছেন, ডিপ স্টেটের যে জর্জ সোরসের ফাউন্ডেশন, CIA এর সাথে কানেক্টেড। সো এটা তো আসলে ধারণা করা যায়। আর ইলিয়াসের ব্যাপারটা, দেশে ধর্ষণ মামলার আসামি, চুরি চামারি বাটপারি করে কোনো রকম USA গেছে, গিয়ে ওইখানে কোনো একটা হয়তো নারীর সাথে আকাম কুকাম করে এখানে কোনো রকম মানে স্থায়ী হয়েছে। এখন যদি বাংলাদেশ স্বাভাবিক হয়, তারা তো বলবে তোমাদের পছন্দের সরকার আছে, তোমাদের প্রিয় সরকার আছে, তোমরা দেশে চলে যাও, লাথি মেরে বের করে দেবে। তাছাড়া তাদের যে মৌলবাদের যে বিস্ফোরণ বাংলাদেশে ঘটাইছে তারা বিভিন্ন মারফতে, এগুলা তো নথি আকারে বিভিন্ন সংস্থার কাছে আছে। সেই জায়গা থেকে তারা বুঝতেই পারছে যে কুছ তো গড়বড় হওয়া। নাম্বার 2, তারা প্রচুর পরিমাণে ধান্দাবাজ, মানে ধান্দাবাজ বললে ভুল হবে, তারা চাঁদাবাজ।
তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো থেকে, বড় বড় শিল্পপতি যারা রয়েছে এদের থেকে, বড় বড় দুর্নীতিবাজ আমলাদের থেকে, বড় বড় সেনা কর্মকর্তাদের থেকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়, বিভিন্ন মারফতে ব্যাপক সুযোগ সুবিধা নিছে। যখন এই সরকারের মানে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আকাশে ছাদ নেই, তখন তো আসলে টাকা পয়সা কেউ ঠিকঠাক পাঠাচ্ছে না। এই বাংলা টাকাকে তো ডলার কিংবা ইউরো করে পাঠাইতে হবে, এটা পাঠাচ্ছে না, এই জন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন বাইরে বসে যদি বাংলাদেশ ইনকাম করা যায়, লুটপাট চালানো যায়, দুর্বৃত্তায়ন করা যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে আসার প্রশ্নই আসে না। আর বাংলাদেশ যত অস্বাভাবিক হবে, অস্থিতিশীল হবে, তত তাদের ভিউ বাড়বে, ব্যবসা বাড়বে, বাণিজ্য বাড়বে। এই জন্যই মূলত এই দুইটা বাস্টার্ড দেশের মাটিতে না থেকে বিদেশের মাটিতে বসে প্রতিনিয়ত গুজব রটায়, মধ্যরাতে মানুষকে উত্তেজিত করে। একটা চমৎকার বিষয় ঘটছে কালকে, পিনাকি ডাকে সাড়া দিয়ে মাদ্রাসার 3টা শিক্ষার্থী রাস্তায় নেমেছিল, এরপর ছিনতাইয়ের শিকার হয়েছে। এটা হচ্ছে মানে বাংলাদেশ। পিনাকি নিজেকে এ প্রজন্মের আবু তালেব মনে করে, ইমাম মাহাদি মনে করে, পিনাকি মনে করে সে মুসলিম উম্মার শেষ স্বাধীন সম্রাট, নবাব, নবীদের মতো মনে করে নিজেকে। সেই ক্ষেত্রে পিনাকি ডাক দিলে তো অন্ততপক্ষে হাটহাজারি যে মাদ্রাসা আছে চট্টগ্রামে, সেখান থেকে তো 2-4-5 হাজার ব্যক্তির বের হওয়ার কথা ছিল, কারণ পিনাকি সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিকবার বক্তব্য দিয়েছে, আমরা দেখেছি। তাহলে পিনাকির ডাকে গতকাল রাতে কেউ বের হলো না কেন? পিনাকি নিজেকে এমনভাবে উপস্থাপন করতে চায় ও একটা দেশের রাষ্ট্রপ্রধান, কিংবা একটা রাজনৈতিক বিরাট দলের একটা প্রধান, কিংবা বিশাল একটা জনগোষ্ঠী তাকে সমর্থন করে, তার কর্মী সমর্থক, সে বিশাল একটা জনগোষ্ঠীর নেতা। কিন্তু পিনাকি আদৌ কিছু, কোনো ফ্যাক্ট পিনাকি কিচ্ছু না। যদিও তেমন কিছুই হইতো তাহলে বাংলাদেশে আসতো। গতকাল রাতে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো বা ফোন করে কান্নাকাটি করেছে, কারণ পিনাকি তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাপ বলতে গেলে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যত অপকর্ম করেছে প্রত্যেকটার পেছনে পিনাকির অবদান আছে। এখানে ইলিয়াসকে ধন্যবাদ দিতে হয়, ইলিয়াস এদের ব্যাপারীগুলোকে ধরিয়ে দিয়েছে, কিন্তু পিনাকির ক্ষেত্রে পুরো ব্যাপারটা উল্টো। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি 10 টাকা ইনকাম করে, সেখান থেকে 2 টাকা পিনাকিকে ভাগ দেয়। আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন, ক্রস চেক করে দেখতে পারেন। আমার কথা যদি মিথ্যা হয় এরপর আমাকে ধরেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো বলছে, দাদা আমাদেরকে বাঁচান, সেনাকু হচ্ছে ক্যান্টনমেন্টে, ওয়াকার এবং ভারতপন্থী সবাই মিলে এটা করতেছে, আপনি পাকিস্তানপন্থীদের অ্যাক্টিভ করেন, আপনি আইএসআই যারা আছে সংশ্লিষ্ট তাদেরকে অ্যাক্টিভ করেন, পশ্চিমা দালালদের অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করে এই কুটাকে ঠেকিয়ে দেন, নয়তো আমাদেরকে সেফ এক্সিট তো দূরের কথা পিছিয়ে মারবে। এ ধরনের একটা ঘটনা ঘটেছিল, যার কারণে পিনাকি ভট্টাচার্য গতকাল রাতে উত্তেজিত হয়েছিল। পিনাকির এই কর্মকাণ্ডের পর একাধিক স্ট্যাটাস দিয়েছে, এগুলো স্ট্যাটাস পড়ার মতো রুচি আমার এখন নাই। তো একটা চমৎকার স্ট্যাটাস আমি গতকাল রাতে পড়েছিলাম, নেমে আসেন, নেমে পড়েন, 3 ইঞ্চির বিচি চেপে ধরেন। তো 3 ইঞ্চি ভট্টাচার্য তাকে কেন বলে সেটা তো আপনারা জানেন, একাধিকবার ব্যাখ্যা দিয়েছি। 3 ইঞ্চি বলে তার যে ওইটা বুঝেন নাই, ওইটা হচ্ছে 3 ইঞ্চি। মানে এখন 3 ইঞ্চির আগা কাইটা দিলে সেটা কয় ইঞ্চি হবে সেটা তো আসলে আপনারা বুঝতে পারছেন। যাই হোক, অশ্লীল কথা না বলি, আমি বন্ধ করে দিয়েছি অশ্লীল কথা বলা। তো পিনাকি ভট্টাচার্য গুজববাজ, এদের ব্যবসা হচ্ছে গুজবের উপর নির্ভর করে, এরা মিথ্যাচার করে, এরা ভুয়া ফটো কার্ড বানিয়ে ভিডিও বানায়, এদের কাজই হচ্ছে এটা। তো এদের মিথ্যাচারে আপনারা কেউ বিভ্রান্ত হেন না, কেউ এদের ফাঁদে পা দিয়েন না, এদের সময় শেষ। এবং জিন্দেগিতে বাংলাদেশে পিনাকি ভট্টাচার্যের মতো বাস্টার্ডরা বাংলাদেশে আসতে পারবে না, এইটা মোটামুটি আপনাদেরকে লিখিত দেওয়া যায়। ভালো থাকবেন, আর এই রাত বিরাতে 3 ইঞ্চির বাংলা পিনিক থেকে দূরে থাকবেন। ও হচ্ছে গিয়া মুন্সিগঞ্জের বাংলা খায়, নয়তো বা গারো পাহাড়ের বাংলা বানিয়ে বাংলাদেশে কইরা এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো বা পার্সেল কইরা প্যারিসে পাঠাই দেয়। ওই বাংলা খাওয়ার পর যখন পিনিক উঠে, তখন সে পিনিকে উল্টাপাল্টা কথা বলে, লাইভে আসে, এটা বলে ওইটা বলে, স্ট্যাটাস দিয়ে পাগল করে দেয় একদম বাংলাদেশের মানুষকে। তৌহিদি জনতাকে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ক্যান্টনমেন্টে কিচ্ছু হয়নি। ওয়াকারের সাথে একটা আভ্যন্তরীণ কুন্দল চলতেছে একটা গ্রুপের, কোন গ্রুপ সেটা তো ব্যাখ্যা করতে হবে না। ওয়াকারকে গালমন্দ করা হয়েছে একটা গ্রুপের পক্ষ থেকে গতকাল, এইটাই হয়েছে, এর বাইরে কোনো কিচ্ছু হয় নাই। ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যতগুলো কন্টেন্ট আপনারা দেখেছেন সবগুলো ভোগাস, সব মিথ্যা, কোনো অথেন্টিক সোর্স নাই, কিচ্ছু নাই। এবং সেনাবাহিনীর মধ্য থেকে 2-4টা নিউজ বের হয়, তার মানে এই না যে সব কিছু আপনারা জানতেছেন বা আমরা জানতেছি। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।